আমন স্টপ স্টপ স্টপ, গাড়ি থামা। এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে। আরে এখানে কেন গাড়ি থামালি রে? এখানে আবার কি কাজ আছে তোর? পার্সোনাল কাজ। আরে বল, কোথায় যাচ্ছিস? আরে ওই সিমরন রে আমাকে বাড়িতে ডেকেছে কফি খাওয়ানোর জন্য। চল ইউ গেস ক্যারি অন। এখন ভাই এত দূর যখন চলে এসেছি তখন আমাদেরও কফি খাওয়া। আমরাও তো একটু দেখে নি। আগে আমি তো দেখি। আরে চল না, কোনো না কোনো বাহানা বানিয়ে দেবো। ওই আমাদের মধ্যে মডেল কোঅর্ডিনেটর কে? আমি। তাহলে প্রথমে অডিশন আমি নেব। আরে তুই অডিশন নেওয়ার কে রে? মডেল কোঅর্ডিনেটরের কাজ কি হয়? শুধু ফটোগ্রাফ নিয়ে আসা। কিন্তু সুপার মডেল হতে গেলে কানেকশনও দরকার। আর ওই কানেকশন কার কাছে আছে? এই সুপার মডেলের কাছে। আর মডেলিং করতে গেলে আগে পোর্টফোলিও বানাতে হয়, সেই ঘুরে ফিরে আমার কাছেই আসবে। আসলে কি মডেল ফটোগ্রাফার যে আমি। চল এবার তোরা যা ভাই। আচ্ছা শোন, হ্যাঁ কফিটা কম খাস কিন্তু, নাহলে অ্যাসিডিটি হয়ে যাবে। চল চল এবার বেরো তোরা ভাই। তাহলে আমারই অপেক্ষা করা হচ্ছিল। হ্যালো ম্যাডাম, আমি এসে গেছি। ক্যান্ডেল লাইটস। হ্যালো, আমি এসে গেছি ম্যাডাম, কোথায় তুমি? ও, এরকম আতিথেয়তা কোনোদিন কোথাও দেখিনি, যেখানে কেউ বাড়িতে ডেকে নিজেই লুকোচুরি খেলছে। কোথায় আছো? তাহলে সব ব্যবস্থা ওপরেই। আচ্ছা, যদি অনুমতি দেন তাহলে আমিও চলে আসি। টাডাং 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 টাডাং। চিনতে পারলে? শোনো শোনো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। এই 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 ছবিটা তোমার কাছে কি করে এলো? চিনতে পারলে না আমাকে? শোনো, এই 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 কে 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 তুমি? মধুলিকা, তুমি তো মরে গেছো। আমি 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 কিছু করিনি। আমি সেই যাকে তুমি জড়িয়ে ধরতে চেয়েছিলে। ওয়াও ওয়াও ওয়াও, তোমাকে তো দারুণ লাগছে। ছাড়ো। তোমাকে ছাড়তে একটু ইচ্ছে করছে না। এসো এসো না, জড়িয়ে ধরবে না আমাকে? খোলো। আমি 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 কিছু করিনি। আমি আমি কিছু করিনি। আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমি কিছু করিনি। আমাকে আমাকে ছেড়ে দাও। আমাকে কি ছেড়ে দিয়েছিলে?
ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করে দেখছি। ও সিমরন, হাই গাইস, তোমরা যদি এখানে, তো নিখিল কোথায়? নিখিল কোথায় তুমি আমাদেরকে জিজ্ঞেস করছো? আমি তো এক্ষুনি তোমাকে কল করবো ভাবছিলাম। গতকাল রাতে ও যখন তোমার বাড়ি গেল, তারপর থেকে ওর ফোনটা সুইচ অফ বলছে। এক মিনিট, ওর প্ল্যান ছিল কিন্তু ও আসেনি। হাউ ইজ দ্যাট পসিবল? কালকে রাতেই আমরা দুজন নিখিলকে তোমার বাড়ির পাশের রাস্তায় ছেড়ে এসেছিলাম। আর ইউ সিরিয়াস? ইয়েস। 100% সিরিয়াস। তাহলে কালকে কেন এলো না? আমার বাড়িও যায়নি। সিমরন এ অনিল, অনিল এ সিমরন। হাই। হ্যালো। আরে এই শুধু অনিল বলার মানে কি? ঠিকঠাক করে ইন্ট্রোডাকশনটা করাও ভাই। আরে তোমরা তো সত্যি। ও হলো অনিল, একজন সাকসেসফুল বিজনেসম্যান, আর এ হলো সিমরন, যে মডেল হতে চায়। মডেল নয়, সরি। আপনি খুব তাড়াতাড়ি সুপার মডেল হয়ে যাবেন। থ্যাংক ইউ, দ্যাটস রিয়েলি সুইট অফ ইউ। মাই প্লেজার। আচ্ছা লিসেন গাইজ, আই হ্যাভ টু গো। বন্ধুরা অপেক্ষা করছে, সো আই মাস্ট মিট দেম। আই উইল সি ইউ সুন মিস্টার বিজনেসম্যান। বাই। বাই। আমি ডেলিভারির জন্য যাচ্ছি, যদি বলিস তো তোদের রাস্তায় ড্রপ করে দিতে পারি। চল তাহলে। শহরের বহু পরিচিত মডেল এবং মডেল কোঅর্ডিনেটর নিখিল আজ এক ভয়ানক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। বলা হচ্ছে যে গাড়ি চালানোর সময় তার গাড়ির স্পিড এত বেশি ছিল যে গাড়িটি অ্যাক্সিডেন্টে উল্টে যাওয়ার পরেও 50 মিটার ঘষতে ঘষতে এগিয়ে যায়। এই ঘটনা শহর থেকে কিছুটা দূরে কারণজলা পাসে হয়েছে। এই ঘটনাটাকে নিয়ে পুলিশ সম্পূর্ণ ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে। এই খবরের সাথে অন্যান্য খবরের তো ওই জন্য জায়গাটাই। আপনারা চোখ রাখুন। আমি মনোজ সুধীরবাল, ক্যামেরাম্যান প্রবীণের সঙ্গে। নিখিল ওখানে কি করছিল? আমি আমি প্রতীককে পাঠিয়ে খবরটা নিচ্ছি। হ্যালো, হ্যাঁ অনিল, এখানে সব ঠিক আছে। হ্যাঁ আমি সব চেক করে নিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আমি তাহলে বেরোচ্ছি। হ্যাঁ ওকে। এই ঘুঙুরের আওয়াজ কোথা থেকে এলো? হ্যাঁ, এটা কি ঘুঙুর? কিন্তু এটা এখানে কি করে এলো? এবার ঠিক আছে। এই, কে এখানে? এই! কে এখানে? কে এখানে?
রাহুল, নিজের ড্রিঙ্কটা নিয়ে আর জাস্ট রিল্যাক্স। বুঝতেই পারছি না নিখিল ওখানে কি করছিল। কেমন আছো তোমরা? ইয়া উই আর ফাইন। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে নিখিল আমাদের মধ্যে নেই। বিশ্বাস তো আমাদেরও হচ্ছে না সিমরান। এটাই ভাবতে পারছি না যে আমরা কি করব আর কি করব না। তাই এখানে এলাম। আই গেস উই অল শুড গো ফর আ লং ড্রাইভ। আই মিন লং ড্রাইভে গেলে আমাদের মুডটাও ফ্রেশ হয়ে যাবে। ইয়া না আমান, আমার ভালো লাগছে না। কাম অন সিমরান, আই মিন আমরা সবাই যদি আমাদের লাইফে কিছু ভালো করি তাহলে নিখিলেরও হয়তো ভালোই লাগবে। আর ইনফ্যাক্ট আমার যেটা বলার ছিল যে রাহুল কালকে একটা শ্যুট করছে, ওয়াই ডোন্ট ইউ শ্যুট উইথ হিম? তোমারও পোর্টফোলিও দরকার ছিল। সো সি ইউ টুমরো। ওকে, আইল কাম। ওকে, গুড। চলো, আইল সি ইউ। ওকে, বাই বাই। 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 আরে তাড়াতাড়ি চল, আরে কালকে বাবা। অনেক কাজ রয়েছে। চল, হ্যাঁ। গাড়ির চাবি আমাকে দে, আমি চালাচ্ছি। আমান, এই ঘুঙুর তোর গাড়িতে কোথা থেকে এলো? ওয়াচম্যান, হ্যাঁ স্যার, বলুন স্যার। এগুলো গাড়ির মধ্যে কি করে এলো? কি করে জন্ম থেকে এসেছে? জানি না মানে, হ্যাঁ গাড়িটা বন্ধ ছিল, তাহলে এটা এর ভেতরে কি করে রাখবে? আমি কি করে বলবো স্যার, আমি তো এখানেই বসেছিলাম। আমি আপনার গাড়ির সামনে কাউকে আসতেও দেখিনি। পাক্কা তুমি কাউকে আসতে দেখোনি? আমি মিথ্যে বলতে যাব কেন? আরে আমান, গাড়িটা বন্ধ ছিল, তাহলে এই ঘুঙুরটা গাড়িতে কে রেখে দিয়ে গেল? ঠিক আছে, ফেলে দাও। চল, কোনো ব্যাপার না, বস। আচ্ছা, চল। আমি তো এটাই বুঝতে পারছি না যে এই ঘুঙুরটা গাড়িতে রেখে কে গেল। আরে ভাই, হবে কারোর, কেউ রেখে চলে গেছে হয়তো। এসব ছাড় না। সিমরান শুটের জন্য হ্যাঁ বলেছে, সেটা নিয়ে ভাব। কাল তোকে সেটা ভালো করে করতে হবে। ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যামেজিং। তুই টেনশন নিস না ভাই, সব ফার্স্ট ক্লাস হয়ে যাবে। ওয়াও গার্লস, নাইস। রাহুল, মহেশ, তুই ছবিগুলো তোল। আরে ভাই, তুই দেখতে পাচ্ছিস না আমি তো ফটো শুট করছি, আর তুইও না সত্যি। রাহুল, এই ছোটখাটো মডেলদের পিছনে টাইম বরবাদ করা বন্ধ কর। তুই সিমরানের পোর্টফোলিওটা নিয়ে ভাবনা চিন্তা কর। ডু সামথিং অ্যামেজিং। তুই জানিস তো আমরা সেটা দিয়ে প্রচুর টাকা কামাতে পারবো। আই নো ইয়ার, আর তুই এসব নিয়ে না বেকার টেনশন করছিস। ইউনো, আমি একদম বেস্ট ক্লাস অ্যারেঞ্জমেন্ট করেছি। এমন পিকচার্স ক্লিক করবো না, চোখ ছানা বড়া হয়ে যাবে। ভাই তুই এখন বেরো, ও এলো বলে। আরে আমি একটু ওয়েট করি না। নো বস, এই সুপার মডেলের সঙ্গে একমাত্র শুধু আমি পিকচার ক্লিকস করব। আরে ভাই, আমি শুধু এটাই বলতে চাইছি যে যে নোটটা ছাপা হবে প্রথমে আমি চেক তো করে নেই। বাবু, নোটটাকে যতটা দেখার দেখে নে, কিন্তু হেঁটে তো আসবে আমারই কাছে, তাই না?
হ্যাঁ ভাই, সেটা তো ঠিকই। চল বাই। বাই, দেখা হবে। হাই রাহুল। সিমরন, হাই, হাউ আর ইউ? ফাইন। ইউ নো সিমরন, আমি তোমার জন্য বেস্ট ক্লাস মেকআপ, বেস্ট ক্লাস কস্টিউম অ্যারেঞ্জ করেছিলাম, বাট আই ডোন্ট থিঙ্ক সো তোমার এইসবগুলো লাগবে, বিকজ ইউ আর আ ন্যাচারাল বিউটি। থ্যাংক ইউ সো মাচ। এই ফেসটা একটু ওপরে করে দাও। হ্যাঁ, নাইস। এই চুলগুলোকে কানের পেছনে এইভাবে। কুল। মাই গড সিমরন, ইউ লুকিং সো গর্জাস। স্টার্ট করি চলো। অফকোর্স, প্লিজ কাম। সিমরন, তুমি একটুও নার্ভাস হবে না। তুমি এমন ভাবো যে এই স্টুডিওতে তুমি ছাড়া আর কেউ নেই। তুমি ভালো করে পোজ দাও, বি কমফোর্টেবল। হ্যাঁ, চলো স্টার্ট করি। হ্যাঁ। সিমরন, ইউ আর কমফোর্টেবল না? ইয়েস। শিওর? ইউ নো সিমরন, আমি আজ অবধি অনেক পিকচার ক্লিক করেছি, কিন্তু তোমার মতো অ্যাট্রাকটিভ ফেস আমি আজ পর্যন্ত দেখিনি। তো এই কথা তুমি আমাকে প্রথমে কেন বলনি? তোমার মনে নেই আমাদের এর আগেও অনেকবার দেখা হয়েছে? অফকোর্স মনে আছে। আর তোমার সাথে হওয়া মিটিং আমি কি করে ভুলতে পারি? আর তোমার মুখটা অতটা নর্মালও নয় যে আমি খুব সহজেই ভুলে যাব, কি? আরে তাড়াতাড়ি করো না ইয়ার। চলো, সরি। কি করছো কি তুমি? তাড়াতাড়ি করো, আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে। চলো, সরি। রাহুল, তাড়াতাড়ি এসো। আই ক্যান্ট ওয়েট টু সি মাই পিকচার্স। হিয়ার আই অ্যাম। সিমরন, আমি তোমাকে বলেছিলাম না যে তোমার এক্সট্রা মেকআপ, এক্সট্রা কস্টিউমের কোনো প্রয়োজন নেই, বিকজ ইউ আর সো ন্যাচারাল। সি, তোমার উইদাউট এডিট করা পিকচার্স, তোমার র পিকচার্স। এটাকে আরে আরে সিমরন, আমি একজন ফটোগ্রাফার, আর আমাকে কত মডেলদের ছবি তুলতে হয়। ওর মধ্যে কোনো একটা মডেলের ছবি তুমি আরেকটা দেখো। সব পিকচার্সে ওর। কে এটা? মাথার যন্ত্রণা হচ্ছে আমার। এর পিকচার দেখে কেমন যেন লাগছে, কিছু চোখের সামনে ভাসছে। কি দেখতে পাচ্ছ? মাটির জায়গা, একটা গর্ত আছে, হাতে মেহেন্দি, চুড়ি আছে, পায়ে ঘুঙুর পরা আছে, একজন ডান্সার। আমন, নিখিল, তুমিও আছো। আর মেরে ফেলেছো তোমরা ওকে। সিমরন, তুমি পাগল হয়ে গেলে নাকি? কেন করলে ওর সাথে এরকম তোমরা? কি যাতা বলছো তুমি? আমি কিচ্ছু করিনি। রাহুল, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি যাচ্ছি। সিমরন, আমার কথা শোনো। সিমরন, 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 দাঁড়াও, আমার কথা শোনো। ধ্যাৎ তেরিকা। সিমরন, সিমরন, আপনি কে? মধুলিকা? তাহলে মনে রেখেছো আমাকে?
আমাকে তুমি মনে রেখেছো তার জন্য ধন্যবাদ। আমার সাথে কথা বলবে না তুমি? আমি তো বলার জন্য ছটফট করছি। মধুলিকা, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু করিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি কি ছেড়ে দিয়েছিলে আমাকে? মনে আছে রাহুল, ওই দিন তোমরা সবাই মিলে আমার সাথে কি করেছিলে? হ্যাঁ সিমরান, ভালো হয়েছে তুমি এসেছো। ওই যে আমি তো শুধু একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তোমাদের মতলব একটু আলাদাই ছিল। মনে আছে রাহুল, ওই দিন ফটোশুটে কি হচ্ছে? মধুলিকা, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমি ওসব চাইনি, ওসব ওদের প্ল্যান ছিল, আমার প্ল্যান ছিল না। আমি কিচ্ছু করিনি মধুলিকা, আমি কিচ্ছু করিনি, প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ, আমি কিছু করিনি মধুলিকা। ক্ষমা করে দেব, কিন্তু আমি তো অনেক প্রত্যাশা নিয়ে এসেছি। ভালো করে কথা বলবে না? আরে বাহ ভাই আমান, বাহ, দারুণ করেছিস তো। যদি একটাই পিস এরকম আগুন লাগিয়ে দেয়, তাহলে 2-4টে পিস থাকলে কি হতো? সরি বস, আমার একটাই পিস আছে, ওয়ান অ্যান্ড অনলি। উপরওয়ালা একটাই বানিয়েছে, ডুপ্লিকেট চায়নাতেও খুঁজে পাবি না। সেটা তো বটেই, কিন্তু একটা কথা বল, তুই এরকম সব ফাটাফাটি পিসগুলো খুঁজে পাস কোথা থেকে? এখনো তুই দেখেছিস কোথায় বস? নতুনগুলোকে দেখলে না তোর বুকের ধুকপুকানি বেড়ে যাবে। একদম মশলাদার রে, এই দেখ। রিয়েলি? এটা আবার ওই কফি শপের মেয়েটা নয় তো? ওটারই শুট চলছে। আরে ভাই, যখন সবকিছু রেডি আছে তখন লেটস ডু দিস না। তুই জানিস ওকে দিয়ে কতটা কাজ পাওয়া যেতে পারে? ডোন্ট ওয়ারি বস, আমরা আমাদের ভালো ক্লায়েন্টের সার্ভিসে কোনো খামতি রাখি না। ততক্ষণ তুই এই নতুন ক্যাটালগটা দেখ, খুব মজা পাবি। এটা আমি গাড়িতে যেতে যেতে দেখবো। আর তুই ওটা একটু তাড়াতাড়ি দেখ, বুঝতে পারছিস তো? ঠিক তো? আর আমাকে একটা মেসেজ করিস। মেসেজ করে আপডেট করছি। আমি ওয়েট করছি। রাহুলের ফোন সুইচ অফ। সিমরানকেই ফোন করি। হাই আমান, হাই সিমরান, হাউ আর ইউ? কোথায় তুমি? আমি এখন লাউঞ্জে আছি আর ডান্স পারফরমেন্সের জন্য রেডি হচ্ছি। তুমি রাহুলের সঙ্গেই ছিলে তো? হ্যাঁ,
আমাদের দেখা হয়েছিল, আমি গিয়েছিলাম স্টুডিওতে, ফটোশুট হলো আর আমি চলে এলাম। কেন, কি হয়েছে? না কিছু না, ওই রাহুল ফোন তুলছে না, তো আমি ভাবলাম তোমাকে জিজ্ঞেস করি। আর কেউ ছিল নাকি তোমাদের সঙ্গে? না, আমরা দুজনেই ছিলাম। আর আমি যখন বেরোচ্ছিলাম তখন একটা মেয়ে এসেছিল ওখানে, কি যেন মধুলিকা নাম ছিল। রাহুল চেনে মনে হয় ওকে। মধুলিকা? হ্যাঁ আর ইউ শিওর? হ্যাঁ, আমি তো সেটাই শুনলাম। ওকে ওকে। কেন, কোনো সমস্যা হয়েছে কি? না না কিছু না। আরে ওকে। মধুলিকা ও কি করে আসতে পারে? রাহুল, রাহুল, রাহুল! ঘুর রাহুল! মধুলিকা আর আজকে ডেটে? চিনতে পারছো আমাকে? দাঁড়াও দাঁড়াও, আমি প্রতীকের গাড়িটা এখানে পার্ক করা দেখতে পাচ্ছি। দাঁড়াও, আমি তোমাকে একটু বাদে ফোন করছি। প্রতীক, প্রতীক, প্রতীক! হ্যালো অনিল। হ্যাঁ আমন বল। অনিল, আমি ভাই বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি। কেন? আজ রাহুলের সিমরানের ফটোশুট করার কথা ছিল, কিন্তু আমি যখন স্টুডিও পৌঁছালাম তখন না ওখানে রাহুল ছিল না সিমরান। তার মানে? মানে এটাই যে কেউ আমাদের সঙ্গে খেলা খেলছে অনিল। আর শকিং ব্যাপার এইটা যে রাহুলের ক্যামেরাতে আমি মধুলিকার ছবি দেখলাম, আর তাও আজকের ডেটে। তোর মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। ওটা মধুলিকা হতেই পারে না, অন্য তো দেখতে অন্য কেউ। কিন্তু এরকম কেউ কেন করবে আমাদের সঙ্গে? আর অদ্ভুত ব্যাপার হলো যে দেখতেও একরকম আর নামও একই। দেখ আমন, আমিও কিছু জানি না। ওদিকে রাহুল স্টুডিওতে নেই বলছিস, এদিকে প্রতীকের গাড়ি পড়ে আছে, প্রতীক গাড়িতে নেই। মধুলিকাকে যেখানে পুঁতেছিলাম আমি এখন সেখানে আছি। তো একটা কাজ কর, রাহুলের খোঁজটা নে, আর আমি এদিকে প্রতীককে খুঁজছি। অনিল, তুই ওখানে ভালো করে চেক কর। আমি এদিকে সিমরানকে ফোন করে জিজ্ঞেস করছি যে মেয়েটি নিজের নাম মধুলিকা বলছিল তার ব্যাপারে ও আর কি কি জানে। ঠিক আছে, তাড়াতাড়ি জানা। প্রতীক, 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 প্রতীক ভিতরে কি তুই? প্রতীক, প্রতীক! ভেতরে কে? সিমরান? সিমরান, তুমি আমাকে চিনতে পেরেছো? সেদিন কফি শপে দেখা হয়েছিল। আস্তে 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 আস্তে। তুমি এখন এক সেকেন্ড, না না, আস্তে আস্তে আস্তে। কয়েকজন এখানে আমাকে জোর করে নিয়ে এসছে। আমি অনেক হাত জোর করে বললাম, কিন্তু শোনেনি। তুমি 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 সিমরান একটু দাঁড়াও, আমি একটু জল নিয়ে আসি তোমার জন্য। আমি অনেক মিনতি করলাম, অনেক হাতে পায়ে ধরলাম, কিন্তু ওরা আমাকে প্রাণে মেরে ফেললো। চিনতে পারছো এই জায়গাটাকে?
এটা সেই জায়গাটা যেখানে আমাকে মেরে তুমি পুঁতে দিয়েছিলে। মনে পড়লো? সিমরান, চিনতে পারছো আমায়? চিনতে পারছো কি আমায়? মধুলিকা, মধুলিকা। তুমি আর তোমার বন্ধুরা মিলে আমাকে মেরে এখানে পুঁতে দিয়েছিলে, আর সবকিছু এমন ভাবে ভুলে গেছো যেন কিছুই হয়নি। এক একটা করে প্রতিশোধ নেব বলে তোমাদের কাছে ফিরে এসেছি। তোমরা আমার সাথে এরকম অন্যায় কাজ কেন করলে? কেন দেখিয়েছিলে আমাকে মিথ্যে স্বপ্ন? মধুলিকা, আমি কিছু করিনি মধুলিকা। ওরা বলো কেন করলে আমার সাথে? আমি তো শুধু একজন ভালো ডান্সার হওয়ার সাধারণ স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি আর তোমার বন্ধুরা মিলে আমার সরলতার সুযোগ নিলে, আর যখন আমি সেটা পালন করলাম আমাকে শেষ করে এখানে তোমরা পুঁতে দিলে। ঠিক কাজ করেছিলে সেটা। এবার তুমি মরবে। মধুলিকা, মধুলিকা। সিমরান, দরজা কেন খুলছে না? বুঝতেও পারছি না বাড়িতে আছে কিনা। সিনটাই তো মাথায় ঢুকছে না। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আম সরি আপনাকে ডিস্টার্ব করছি, কিন্তু ওই বাড়িতে একটা মেয়ে থাকে, সে কোথায়? এই বাড়িটা তো অনেক দিন ধরেই খালি পড়ে আছে, এখানে কেউ থাকে না। কবে থেকে খালি রয়েছে? অনেক দিন ধরেই। কয়েক মাস আগে একটা মেয়ে থাকতো, কিন্তু তারপরে আর কেউ আসে। হ্যাঁ হ্যাঁ, সিমরান, সিমরান নাম ছিল তোর। সিমরান? না না, ওর নাম মধুলিকা ছিল। মধুলিকা? মডেল আর ডান্সার হতে এসেছিল, হঠাৎ করেই কোথাও উধাও হয়ে গেল, কাউকে কিছু বলেও নি। আপনি চেনেন ওকে? না, থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমন, স্টপ স্টপ স্টপ, গাড়ি থামা। আরে এখানে কেন গাড়ি থামালি রে? কোথায় যাচ্ছিস? আরে ওই সিমরান রে। ওর প্ল্যান ছিল কিন্তু আসেনি। শহরের বহু পরিচিত মডেল এবং মডেল কোঅর্ডিনেটর নিখিল আজ এক ভয়ানক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এই ঘটনা শহর থেকে কিছুটা দূরে করঞ্জলা পাসে হয়েছে। তাহলে এই ঘুঙুরটা গাড়িতে কে রেখে দিয়ে গেল? আর আমি যখন বেরোচ্ছিলাম তখন একটা মেয়ে এসেছিল ওখানে, কি যেন মধুলিকা নাম ছিল। রাহুল চেনে মনে হয় ওকে।
ও গড, মধুলিকার আমরা তিনজন। তার মানে মধুলিকা সবাইকে অনিল ফোন তোল। কি করব? অফিস যাই। অনিল, অনিল, ওয়াচম্যান, ওয়াচম্যান। অনিল বাবু অফিসে? না স্যার, ওনার কাল সন্ধ্যে থেকেই খোঁজ নেই। এটা কোনো ম্যাডামের গাড়ি, গাড়ির ভেতরে ওনার ঘুঙরু আছে। ওনার ঘুঙরু? কি নাম বলেছে নিজের? কি যেন নাম, মধুলিকা। মধুলিকা? কি হয়েছে স্যার? না কিছু না, থ্যাংক ইউ। করঞ্জলা পাস? আমি এখানে কি করে চলে এলাম? Everything is fine. Everything is fine. করঞ্জলা পাসে আবার? এটা হতে পারে না। কি হয়েছে আমান? ভয় পাচ্ছ কেন? আরে তুমি তো বলেছিলে যে তুমি আমাকে কাজ দেবে, এটাই বলেছিলে তো। আমার জীবন পাল্টে দেবে, আমাকে সুপার মডেল বানাবে। আমাকে ক্ষমা করে দাও মধুলিকা। ক্ষমা করে দেব? তাও আবার সেই মানুষটাকে যে আমাকে সবার আগে আঘাত করেছিল? মনে আছে আমার কি করে তুমি আর তোমার বন্ধুরা মিলে আমাকে এই জায়গাটাতেই পুঁতে দিয়েছিলে? আমি তো শুধু একজন ডান্সার হতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়ে আমার সুযোগ নিয়েছো, ঠকিয়েছো, আমায় ঠকিয়েছো। তোমার সমস্ত বন্ধুদের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে, এখন তোমার পালা। I'm sorry মধুলিকা, আমাকে ক্ষমা করে দাও। I'm sorry. আমাকে ক্ষমা করে দাও মধুলিকা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.